প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, ফেসবুক ও ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ও সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন দয়া করে, এবং কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ভিডিওটি আপনি দেখবেন দয়া করে এবং অন্যকে শেয়ার করে এই ভিডিওর তথ্য জানার জন্য অন্যকে সহায়তা করুন শেয়ারের মাধ্যমে। আমি আজকে যে বিষয়ে ভিডিও করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা এরকম যে আপনার নতুন এবং অতি পুরনো দলিল হারায়া গেলে এ বিষয়ে কি করণীয় আছে, এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। ধরুন যে আপনার বাড়ির অনেক পুরাতন জায়গা জমি রয়েছে, সেটা আপনার বাবা কিনতে পারেন, সেটা আপনার দাদা কিনতে পারেন, সেটা আপনার আরো পূর্বপুরুষেরা ক্রয় করেছেন। কিন্তু এখন এসে দেখতেছেন যে 70-80 বছর বা আরো অনেক আগেকার সম্পত্তিগুলো RS রেকর্ড ওয়ারিশ গুণের নামে হয়েছে, কিন্তু বেশি ওয়ারিশ গুণ থাকার কারণে উক্ত দলিলটি অন্য কোনো শরিকের কাছে আছে, বা উক্ত দলিলটি হারায় গিয়েছে, যা আপনাদের নাগালের বাইরে, এবং আপনারা বলতেও পারেন না যে কত সালে এই দলিলটি হয়েছে, কোন অফিসে রেজিস্ট্রি হয়েছে, কোন অফিসে এই দলিলটি ভলিউম রয়েছে, এ বিষয়ে আপনারা কেউ অবগত নয়। কিন্তু আপনি এই দলিলটি পাইবার সমাধান তো অবশ্যই রয়েছে। সমাধান হইল আপনাকে আগে নিশ্চিত হবে যে আপনার কোন ওয়ারিশ, আপনার পূর্বপুরুষ কত সালে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করেছেন, কোন অফিসে রেজিস্ট্রি করেছেন, কত সালে রেজিস্ট্রি করেছেন, এই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং কোন মৌজার জমি আপনার, থানা বা উপজেলা আওতাধীন সম্পত্তি, বা কোন জেলার আপনার জমি, এই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। জানার পর আপনি নির্দিষ্টভাবে দলিল নাম্বার তারিখ যদি থাকে, অফিসের নাম জানা থাকলে আপনি উক্ত সদর সাব রেজিস্ট্রার অফিস অথবা জেলা সদর সাব রেজিস্ট্রার অফিসে উক্ত ভলিউমটি
রইয়াছে। আপনি নির্দিষ্টভাবে দিন তারিখ দলিল নাম্বার যদি থেকে থাকে তাহলে আপনি উক্ত অফিসে নকলকারক মহড়ার কর্মরত রয়েছেন, সেখানে আপনি দরখাস্ত করিলে আপনি উক্ত দলিলটি যথাসময়ে পেয়ে যাবেন। আর উক্ত দলিলটি দিন তারিখ জানা নেই, অফিস জানা নেই, বা হয়তোবা আপনার এলাকায় উক্ত দলিলটি বা উক্ত পুরাতন সময়ে কোন জায়গায় রেজিস্ট্রি হয়েছে, এইসব বিষয়গুলোকে স্থানীয়ভাবে আইনজীবী, দলিল লেখক বা এই কাজে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করলে আপনারা ইয়া ইয়া জানতে পারবেন ভালোভাবে। তো আপনারা নিজেরাই এ বিষয়টি অগ্রসর হইলে অন্যর মাধ্যমে বা এই কাছে সংশ্লিষ্ট কিছু লোক আছে, দালাল, চিটার বাটপারও রয়েছে, বা সরকারি লাইসেন্সধারী অফিস সহকারী কপিস্ট, এদের কাছে গেলে আপনি প্রতারিত হইবেন না। আপনি আপনার তথ্যগুলো জেলা সদরে বা উপজেলা সদর সাব রেজিস্ট্রার অফিসে কপিস্ট আছে বা নকলকারক আছে, এদের কাছে আপনি আপনার এই সমস্যাগুলো বিস্তারিতভাবে আলোচনা করলে আপনার দলিলটি খুঁজে দিতে সাহায্য করবে। যেমন আপনি নিজে বা অন্যের মাধ্যমে দলিলটি কিভাবে খুঁজবেন, এর উপায় কি, কোন পন্থায় আপনি দলিলটি খুঁজবেন, খুঁজলে আপনি দলিলটি পেতে পারেন। প্রথমত শর্ত 1, আপনাকে জানতে হবে আপনার সম্পত্তি উক্ত দলিলটি কোন মৌজায় আওতায় রয়েছে, সেই মৌজার দাগ নম্বর কত, খতিয়ান নম্বর কত, পরিমাণ কত, দাতার নাম এবং গ্রহীতার নাম, এই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি দলিল যেভাবে খুঁজবেন, প্রথম শর্ত হলো, প্রথম ধাপ হলো উক্ত দলিলটি আপনাকে যদি সাল দিন তারিখ না জানেন তাহলে আপনাকে সম্ভাব্য সাল দিয়ে অফিসে সূচিপত্র বই রয়েছে, একটি বই হলো নাম দিয়ে, আরেকটি বই হলো দাগ ও মৌজা দিয়ে। প্রথমত আপনি নাম দিয়ে খুঁজতে পারেন, যেমন দাতার নাম, পিতার নাম, ঠিকানা। আবার উক্ত দলিলের গ্রহীতার নাম, পিতার নাম, ঠিকানা এবং সাল দিয়ে আপনি খুঁজলে আপনার নামের সাথে নাম মিলে গেলে উক্ত সূচিতে দেখলে আপনার যদি নাম হুবহু মিল হয়ে যায়, উক্ত সূচিতে দলিল নাম্বার, তারিখ রয়েছে। এরপর আপনি উক্ত দলিল নাম্বার ও তারিখ টুকে নিয়ে বালাম বই তলব করলে উক্ত বালামে আপনার সঠিক তথ্য হুবহু মিলে যদি যায় তাহলে আপনি উক্ত দলিলের সার্টিফাইড কপি বা নকল প্রয়োজনে আপনি আবেদন করতে পারেন সাব রেজিস্ট্রার অফিসে। আপনি নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট সরকারি ফি ও পারিশ্রমিকের মাধ্যমে আপনাকে উক্ত জাবেদা নকলটি প্রদান করবেন। আরেক 2 নম্বর শর্তাবলী হচ্ছে, আপনি যদি নাম দিয়ে দাতাগৃহীতার নাম দিয়ে যদি উক্ত দলিলটি যদি খুঁজে না পান, তাহলে আপনাকে আরেকটি সূচি রয়েছে সদর অফিসে, সাব রেজিস্ট্রার অফিসে। এই অফিসে শুধুমাত্র মৌজা দাগ দিয়ে খোঁজা যায়। উক্ত সূচি বইয়ে মৌজার নাম এবং প্রথমে থাকে উপজেলা, মৌজা, দাগ নম্বর, পরিমাণ। আপনি যদি আপনার জমির দাগ নম্বর জেনে থাকেন, সাবেক এবং হাল এবং জমির সম্ভাব্য পরিমাণ যদি জানতে পারেন, তাহলে সেই স্বার্থে আপনি 2 নম্বর বই দাগের বা মৌজার সূচি বই দিয়ে দাগ নম্বর খুঁজতে খুঁজতে আপনি আপনার অবশ্যই আপনি যে সালে সম্ভাব্য দলিল রেজিস্ট্রি হয়েছে সেই সালে আপনি উক্ত দলিলটি খুঁজে পেতে পারেন। আপনি আপনার সম্পত্তি বেহাত না হওয়ার আগেই বা অন্য শরিকের ঝগড়া বিবাদ প্রায় লেগেই থাকে। অনেকেই প্রশ্ন করে যে তোমার ওয়ারিশগুন বা পূর্বপুরুষ উক্ত জমিটি কিভাবে ক্রয় করেছেন, আপনি তখন হতভম্ব দিশেহারা হয়ে যান। আপনি এভাবেই আপনার নতুন ও পুরাতন দলিলগুলো খুঁজে বের করতে পারবেন এবং এটাই হলো একমাত্র সমাধান। দলিল খুঁজে বের করা 2টি পথ। এক হলো দাতা গৃহীতার নাম ও ঠিকানা, সম্ভাব্য তারিখ বা বা 2 নম্বর মৌজা ভিত্তিক দাগ, পরিমাণ, শতক ইত্যাদি মাধ্যমে আপনি দলিলটি খুঁজতে পারবেন। খুঁজলে আপনি দলিলটি সরকারি ফি দিয়ে, অফিস নকল নিবীশের পারিশ্রমিক দিয়ে আপনি উক্ত সমস্যাটি সমাধান করতে পারবেন এবং উক্ত দলিলটি জাবেদা কপি অথবা নকল পেয়ে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আজকে এই বিষয়ে আলোচনা করলাম। আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া দৃষ্টি সুন্দরে আমাকে ক্ষমা করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকবেন। আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার, দলিল লেখক, সাব রেজিস্ট্রার অফিস, দুপচাচিয়া, বগুড়া। আমার চেম্বার দুপচাচিয়া জয়পুরপাড়া রোড, সাব রেজিস্ট্রার অফিসের পাশেই। সবার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।